ভারত জুয়েলারিতে একটা মজার জিনিস বানাতে দিয়ে এসেছি, সেটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। আমি বোধহয় রিমোর মতো হয়ে যাচ্ছি, লাঞ্চ টাঞ্চ করে পরে গিয়ে স্নান। তো ঠিক আছে, এখন কিছু করার নেই। মুখটা ভালো, এটা পছন্দ হয়েছে মায়ের। নিজের বারান্দায় বসে থাকতো, মানুষজনকে ডেকে ডেকে নিয়ে এসে খাওয়াতো। তো সেটাই ওর চোখের সামনে, যে মানুষ অভুক্ত নেই সেটাও চাইতো। একদম মুষলধার ঝুমঝুমিয়া বৃষ্টি নামবে, ওই বৃষ্টিতে গিয়ে ভিজতে মজা আছে। এই বৃষ্টির ওয়েদারে এখানে বানিয়ে নিয়ে এসেছি আমি ঝালমুড়ি। বঙ্গোৎসব 2024 ফার্স্ট টাইম বাঙালি মেলা হতে চলেছে। আই এম ভেরি এক্সাইটেড। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে টিউসডে মর্নিংয়ে, আর ব্লগটা একটু লেটেই স্টার্ট করছি। লেট বলবো না, ব্রেকফাস্ট টেবিলে বসে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। এবার সকাল সকাল আজকে এত বৃষ্টি হচ্ছিল, বলতে পারো ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, টানা বৃষ্টি, তাই গরমটা একটুখানি কম, কষ্টটাও বেশ কম হচ্ছে। আর আজকে ব্রেকফাস্টটা কিন্তু পুরোপুরি মা বানিয়েছে। আজকে আমি আসিনি কিচেনে, কারণ আমার বেশ কাজ ছিল সকাল থেকে, তো এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। কি বানিয়েছে চলো দেখাই। এটা বাঙালি ঘরের ভীষণ চেনা একটা ব্রেকফাস্ট, সেটা হচ্ছে গোলা রুটি, কিন্তু এটার সাথে ধনিয়া পুদিনা চাটনি আর এই যে আলু কুমড়ো একটা চচ্চড়িমা বানিয়েছে, সেটাও নিয়ে নিয়েছি। সেটা আমি এখন খেয়ে নেব। আজকে আবার যেতে হবে আধার কার্ডের অফিসে, তো সেটা একটা কাজ আছে। আর সকাল সকাল দেখো ঘরের অবস্থা হচ্ছে এরকম, আর বাইরে থেকে বেশ সুন্দর রোদও আসছে। বৃষ্টিটা হলো যে বোঝাই যাচ্ছে না। আধার কার্ডের অফিসের কাজটা যদি আজকে হয়ে যায় তাহলে তো খুব ভালো। তাছাড়া মার একটা ফটো ফ্রেম করানোর আছে, সারদা মা আর রামকৃষ্ণ আর বিবেকানন্দর, তো সেই সমস্ত কাজগুলো আছে, ওগুলো একটু দেখতে হবে গিয়ে। তো মোটামুটি এইসবের মধ্যে দিয়ে আজকে দিনটা যেতে চলেছে, প্লাস আমার পার্সোনাল কাজও রয়েছে কতগুলো, তো সেগুলোও করছি। তো সব মিলে বেশ একটু ব্যস্ততার মধ্যে দিনটা কাটছে। গরমটা আছে, তবে অনেক বেটার, যেমনটা বললাম। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, পরে আবার তোমার সাথে কথা হবে। আমাদের ওয়াশিং মেশিনটা না কদিন ধরে বেশ ডিস্টার্ব দিচ্ছিলো। লাস্ট 2 থেকে 3 মাস মা বলছে যে লাস্টের দিকে না ড্রাইংটা ঠিকমতো হচ্ছে না। আর আমরা আসার পরে সেটা নোটিস করলাম, কোনো কোনো দিন খুব ভালোভাবে ড্রাই হয়েছে, আর কোনো কোনো দিন মানে একদম কাপড় চিপে চিপে নিতে হচ্ছে। তো ড্রায়ারটাই মনে হয় ডিস্টার্ব দিয়েছে। আসলে মেশিনটা অনেকটাই পুরনো, ইটস লাইক আই থিঙ্ক 2011 বা 12-এ কেনা, 11-এই মধ্যেই কেনা, 10 বা 11-এর মধ্যে। তো 15 বছর তো হয়েই যাচ্ছে, তো ডেফিনেটলি একটু তো রেসপন্স দিচ্ছেই এখন মেশিনটা আস্তে আস্তে। তো তার জন্য দুজন দাদা এসছেন ঠিক করতে, দেখি এখন ফাইনালি কী হয়, তারপরে বোঝা যাবে। কিন্তু মেশিন তো রিপেয়ার করলে হয়েই যাবে, বা যেটা পার্টিকুলার ফাংশনে প্রবলেম হচ্ছে সেটা দেখালেই হয়ে যায়। বেশ বেলা করে অনেকটা লেটে যাচ্ছি, যাতে কিনা ওনাকে পাওয়া যায় আধার কার্ডের কাজের জন্য। প্লাস আমার আরও দুটো কাজ আছে, সেগুলো নিয়ে বেরোলাম। বাবা আর আমিই যাচ্ছি, মা বাড়িতেই আছে। মার এক বান্ধবী এসছে, তার সাথে গল্প করছে এখন। তো মায়ের তো বিশাল মজা। ভর দুপুরে রাস্তা দিয়ে হাঁটছি, 2:30 বেজে গেছে, মা প্রচণ্ড রেগে যাবে। এনটিএস মোড়ের রাস্তাতেই এসেছিলাম মারই শাড়ি নিতে, ড্রাই ক্লিন করতে দেওয়া ছিল আমার একটা শাড়ি, আর মার পলিশিংয়ে দেওয়া ছিল একটা শাড়ি। তো সেসব নিয়ে এখন যাচ্ছি বাড়ি। বাড়ির কাছে এই কাজগুলো হওয়াতে একটু তো সুবিধা, প্লাস ভারত জুয়েলারিতে একটা মজার জিনিস বানাতে দিয়ে এসেছি, সেটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। আর সেটা তো আরেকটা কাজ, সব থেকে ভালো ব্যাপার আধার কার্ডের কাজটা। আজকে অফিস খোলাও পেয়েছি। এবার অফিস খোলা পাওয়া সত্ত্বেও সেই কার্ডটা অ্যাকচুয়ালি যে প্লাস্টিকের ডিজিট একটা কার্ডের মতো হয়, আমি জানি না ওটাকে কী বলে, একেবারেই প্যান কার্ডের মতো হয়। তো সেইটা সার্ভার ডাউন আছে বলে ওরা দিতে পারছিল না ইমিডিয়েটলি, মানে অর্ডার দিতে হয় ওটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে, তারপরে সেখান থেকে ওটা বাড়িতে ডিরেক্টলি চলে আসে। তো সেটা অর্ডারটা প্লেস হলো না, ওরা জাস্ট কার্ডটাকে আমাকে ল্যামিনেট করে দিয়ে দিল আপাতত। ছোটো ভার্সন না হলে আমি ঠিক ওয়ালেটে ক্যারি করতে পারি না, সেটা আমার খুব দরকার হয়। কিন্তু রোদটা যা পড়েছে, এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে বাড়ি যাওয়াটা খুবই কষ্টকর। যারা সারাদিন বাইরে কাজ করে, বাইরে রাস্তার মধ্যে ঘোরাঘুরির মধ্যে তাদেরকে নিজেদের জীবিকা পালন করতে হয়, খারাপই লাগে। কিন্তু এখন যা সিচুয়েশন, কিছু করারও নেই। যারা নিজেদের সংসার টানার জন্য, নিজেদের জীবন অতিবাহিত করার জন্য যে ধরনের কাজগুলো করতে হয় তাদেরকে বাইরে বেরিয়ে, এটা সত্যিই প্রশংসাজনক। এবং তারা যে কতটা কষ্ট করে সেই কাজগুলো করে, সেটা এরকম মাঝে মাঝে আমরা বেরোলে বুঝতে পারি। এসি রুমে বসে থাকলে তো আর বোঝা যায় না যে বাইরে ঠিক কতটা কষ্ট। আমরা তো কতটা কাজ করছি, আবার ঘরে ঢুকে যাচ্ছি।
যদিও ব্যাঙ্গালোরে এখন ওয়েদারটা ভীষণ ভালো। আর এই দেখো আমি আবার সেই পোস্ট অফিসের সামনে দিয়ে যাচ্ছি, যেটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম। এটা বেশ সবসময় চলাফেরার একটা রাস্তা হয়ে গিয়েছে আমার। এটা দিয়ে গেলে না তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারি। জাস্ট তোমাদের একটা ইনফরমেশন শেয়ার করার জন্যই দেখাচ্ছি। এটা হাইজিন কেয়ার, যেখান থেকে আমরা ড্রাই ক্লিনিংয়ের কাজগুলো করাই। খুবই ভালো ড্রাই ক্লিনিং করে, প্লাস পলিশিংও তোমরা দিতেই পারো যদি তোমরা এরিয়ায় থাকো। প্লাস এদের হায়দ্রাবাদেও কিন্তু একটা ব্রাঞ্চ আছে যেখান থেকে তোমরা দেখতে পারো। তো মার এই বিষ্ণুপুরি সিল্কটা জাস্ট পলিশিং করানোর ছিল, তো সেটা করে আনা হয়েছে। এটা হচ্ছে সেই কাঞ্জিভারামটা, যেটাকে আমি একটুখানি ক্লিনিংয়ের জন্য দেওয়া হয়েছিল, কারণ এটা একেবারেই ক্লিনিং হয়নি। খুব সুন্দর করে দেখো প্রেস করে দিয়েছে, জিনিসটা একদম নতুনের মতোই হয়ে গেছে। বাড়িতেও এসে গেছি, এখন আর স্নান টান করতে পারছি না, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি বোধহয় রিমোর মতো হয়ে যাচ্ছি, লাঞ্চ টাঞ্চ করে পরে গিয়ে স্নান। তো ঠিক আছে, এখন কিছু করার নেই। গরমকালে এটার কোনো স্নানের কোনো লিমিটেশন হয় না, যা গরম পড়ে বারবার মনে হয় যে আমরা ফ্রেশ হতে থাকি। আর ব্যাঙ্গালোরে আমি এই কাজগুলো কেন করাই না, কারণ কি ব্যাঙ্গালোরে এগুলো প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে যায়। সব কিছু তো আর বয়ে আনা সম্ভব হয় না, বাট যে কটা অ্যাভেলেবিলিটির মধ্যে থাকে চেষ্টা করি এখান থেকেই সেই কাজগুলো করিয়ে নিয়ে যাওয়ার, তাহলে অনেকটা সুবিধা হয়ে যায়। বুঝতেই পারছো ওখানে এতটা এক্সপেন্সিভ হয়ে যায় যে আলাদা করে এগুলো করা যায় না। কত বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়ার নাম নেই একদম। আজকে সকাল থেকে তুমি হাইও করনি কাউকে, হ্যালো করনি, কিচ্ছু করি নাই। আজকে সকাল থেকে মাকে তোমরা দেখতেই পারোনি। আর মা দেখো আবার কিসব বড়া টড়া খাচ্ছে। কি বড়া খাচ্ছিলে আবার? আজকে করলা খেয়েছি। করলা ভাজা খাওয়াচ্ছ তো শেষে? ইস, আর ভাজা পেলে না? করলা ভাজা না, করলার পুর দিয়ে করেছি। দেখতে তো অন্যরকম, মানুষের জগ খেয়ে যাবে এটা দেখে। হ্যাঁ, জগ খাওয়ার জন্য। আজকে যা খেয়েছিস সকালে, করলা বড়ার সাথে আর কি? ডাল আছে। ডাল আজকে খুব কিছু করতে পারিনি। ডাল, তরকারি, আর একটা চচ্চড়ি আর আছে। এটা থাকলে তো আর কিছু লাগেই না আমাদের। কচু বাটা, কচু বাটা। মার সাথে আমি এখন বিকেলে এসেছি এই ফটোর দোকানে। এখানে ফটোস পাওয়া যায়, বলেছিলাম না তোমাদের যে ফটোর কোনো কাজ আছে মার, তো সেগুলোই এখন মা একবার একটু দেখে নেবে। এখানে আসলে সব কিছুই বাঁধানো পাওয়া যায়। আমাদের পাড়াতেই রয়েছে এই দোকানটা, একদম বাড়ির কাছে। কিন্তু এখানে সমস্ত ছবিগুলো দেখে মনে হচ্ছে এক ছাদের তলায় সমস্ত ঋষি মনীষী মহারাজ ঠাকুর সবাই যেন সমাবেশ ঘটে গেছে এক ছাদের তলায়। এক ঘরের মধ্যে যেন সবাই বন্ধুত্ব করে বসে আছে পাশাপাশি। এত ভালো লাগছে দেখতে, খুবই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। তবে আমাদের চাই সারদা মায়ের ফটো, রামকৃষ্ণ ঠাকুরের ফটো, আর একটা বিবেকানন্দের ফটো। সারদা মায়ের মুখটা না ঠিক ভালো লাগলো না, একটু কাছ থেকে দেখাই। মুখটা ঠিক মায়ের পছন্দ হচ্ছে না, মা বলছে আরেকটু অন্যরকম মুখ হলে ভালো হতো। রামকৃষ্ণ ঠাকুরের ফটোটা পছন্দ হয়েছে। আর বিবেকানন্দের জামাটা নাকি লাল, এটা নাকি গেরুয়া নয়। হ্যাঁ সত্যি, পাগড়িটা দেখুন কেমন একটা গেরুয়া কালারের, আর এটা পুরো লাল। দেখি অন্য আর কোথায় ভালো ফটো পাওয়া যায়। এবার আমরা রিক্সাতে করে যাচ্ছি, সামনে আরও কিছু দোকান আছে। যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের নিচে কিছু দোকান আছে পাশাপাশি, সেখানে দেখি যদি মায়ের পছন্দ হয়। ঠাকুরের মুখটা না ভালো হলে কি করে হবে বলো? হ্যাঁ, সারাদিন আমার ফটোটাই আমাদের ফ্রিজের উপরে। হ্যাঁ, ছোট ফটোগুলো আমি দেখেছি ভীষণ সুন্দর হয়। বড় ফটোতে অনেক সময় ভালো মুখটা ঠিক একটা অমায়িক যে চেহারা সেটা ঠিক আসে না, তো সেটা দেখতে তো খুব ভালো লাগে। মা আমাকে একটা গিফট করেছিলে ব্যাঙ্গালোরে, ওখানে আমরা যে রামকৃষ্ণ আশ্রমে গেছিলাম। ভীষণ সুন্দর ফটোটা আমার ঠাকুরের আসনেই রাখা থাকে সব সময়। এবং এই বাড়িতে এসে আমরা ঠাকুরের আসন থেকে ওটাকে ড্রয়িং রুমে নিয়ে এসেছি, কারণ তুমি বলেছিলে ওটাকে সবসময় যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করি তার সামনে রাখতে হয়, তো সেখানেই রাখা হয়েছে। ও তো তাই করতো না, ও নিজের বারান্দায় বসে থাকতো, মানুষজনকে ডেকে ডেকে নিয়ে এসে খাওয়াতো। তো সেটাই ওর চোখের সামনে, যে মানুষ অভুক্ত নেই সেটাও চাইতো, কেউ অভুক্ত না থাকে, সেটাই বলছে। ওই জন্যই ওটা ওখানে রাখা। তো এখন দেখি আমরা কিরকম ফটো পাই। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই জাস্ট অফিস থেকে ফিরলাম, গেট দিয়ে ঢুকছিলাম আর তখনই একদম ঝুর করে বৃষ্টি নামা শুরু হয়েছে। দেখো বেশ সুন্দর বৃষ্টি পড়ছে। ভাগ্যিস দুদিন ধরে না বৃষ্টিটা হবে হবে করে হচ্ছিল না, এই ছিটা ফুটা পড়েছে। আজকে একদম বেশ ভালোই বৃষ্টি নেমেছে এখন। তবে মনে হচ্ছে না বেশিক্ষণ থাকবে করে এই বৃষ্টিটা। এখানে দেখো এই কয়েকটা বাচ্চা আছে, বৃষ্টিটার মধ্যে খেলেই যাচ্ছে। এদেরকে ডাকছে একবার ভিতরে, কিন্তু একবার ঢুকছে একবার বেরোচ্ছে, একবার ঢুকছে একবার বেরোচ্ছে, এসব নাটক করছে এখানে। সবাইকে দেখে আমারও একটু বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। কিন্তু এই বৃষ্টিটা না সেই ভিজার মতো বৃষ্টি না, একদম মুষলধার ঝুমঝুমিয়া বৃষ্টি নামবে, ওই বৃষ্টিতে গিয়ে ভিজতে মজা আছে। এই বৃষ্টিতে গিয়ে যতক্ষণে দাঁড়াবে ছাদে আর যতক্ষণে ভিজবে ততক্ষণে ইন্টারেস্টই চলে যাবে। ওরকম ওই ঝড় মানে এটা একদম ওই ঝুম বৃষ্টি হচ্ছে না যে গিয়ে দাঁড়ালে সাথে সাথে ভিজে যাবে।
যাই হোক, এই তো জাস্ট এখন বাড়ি ঢুকলাম, 5:45 মতো বাজে এখন। আর রিনি ওদিকে বেরিয়েছে মায়ের সাথে। আস্তে আস্তে রিনিকে ফোন করেছিলাম, জাস্ট গেটে দিয়ে নামবো তার একটা দিয়ে রিনিকে ফোন করেছি। রিনিকে ফোন করলাম তো তখন ও বললো যে ও মায়ের সাথে রিক্সাতে যাচ্ছে, ওখানে কিছু কাজ আছে, তো সেই কাজের জন্য যাচ্ছে। আর আমি যেই অটো থেকে নামলাম তো ক্যামেরাটা বের করেছি যে ঠিক আছে চলো এখনই অফিস থেকে ঢুকছি, ভিডিও করে করে ঢুকি, তখনই বৃষ্টি শুরু হলো। তো তাড়াতাড়ি করে নিচে দিয়ে দৌড়িয়ে এসে ঘরে ঢুকলাম, তারপরেই এখন তোমাদের সাথে কথা বলছি। এখন তেমনভাবে এখন করার কিছু নেই, খিদাও মানে ওই আমার এখন এটাই হচ্ছে যেন ওই 4টা থেকে 4:30টার মধ্যে না খিদা পায়। এবার ওই সময়টার মধ্যে যদি কিছু না থাকে খাওয়ার মতো, তারপরে এই 5টা 5:30 হয়ে যায়, তখন আর খিদে টিদে সব চলে যায়। তো ইচ্ছা করছে কিছু খেতে, ক্রেভিং হচ্ছে কিছু খাওয়ার জন্য, কিন্তু ওই খিদার ইয়েটা নেই। তবে দেখি কিছু নেই বাড়িতে এখন, মানে আপাতত ক্রেভিং মিটানোর মতো খাওয়ার কিছু নেই। মিষ্টি খেতে ইচ্ছা করছে না, মিষ্টি খাবো না, তেলে ভাজাও কিছু খাবো না। লাস্ট 2 দিন ধরে কিছু খাওয়া হচ্ছে এইসব, এই সাবুর পাপড়, এই চিড়া ভাজা। তো আজকে ভাবছি এই জিনিসটা অ্যাভয়েড করি। দেখি কি আছে বাড়িতে, একটু খোঁজ টোজ করি। বিস্কিটও নেই, বিস্কিটও আনতে হবে, সব আনতে হবে করে আর যাচ্ছিও না, আনছিও না, সব খালি খালি পড়ে রয়েছে, বাড়তি হয়ে গেছে। তো চলো ঠিক আছে, এই কালকে যদি বৃষ্টি না পড়ে বিকালবেলা মাথার মধ্যে লিখে রাখি, নোট সেভ করে রাখি, অ্যালার্ম দিয়ে রাখি, ওই সময়টা অফিস থেকে আসার সময় নেমে তারপরে এগুলো কাজ করে আসবো। আর এখানে দাঁড়াতে যে কি ভালো লাগছে জানি তোমরা এখানে এইটুকু দেখে তো কিছু বুঝতে পারবে না, খালি বৃষ্টির জলের আওয়াজ পাবে আর হাওয়ার আওয়াজ পাবে হয়তো, কিন্তু হাওয়াটা যে কি সুন্দর আসছে এখানে বলে বোঝাতে পারবো না। চলো গাছগুলোকে দেখো, গাছগুলো হাওয়ার মধ্যে নাচতে দেখো গাছগুলোকে। আমাদের টাউন স্টেশনের দিকে ট্রেন যাচ্ছে। কি ট্রেন এটা? কি ট্রেন? কি ট্রেন? লোকাল ট্রেন, এটা কুচবিহার বা আলিপুরদুয়ার থেকে ডেমো গুলো বলে না, ডেমো ট্রেন, লোকাল ট্রেনের মতো। এই যে কলকাতার লোকাল ট্রেনের মতো তো এই ট্রেনগুলো। ফ্লাইওভারের জাস্ট মুখটাতে যেখানে হিলকাট রোড স্টার্ট হয়, আমরা ঠিক ওখানে এসে, আর দেখো এখানে কত রাখি, রক্ষাবন্ধন চলে এসছে, প্রচুর প্রচুর রাখি রাখা। সবাই নিশ্চয়ই খুব ভালো করে সেলিব্রেট করবে এবার রাখি উৎসব। ভালো, এটা পছন্দ হয়েছে মায়ের। এখানেও প্রচুর ছবির সম্ভার, পাশাপাশি 3-4টে দোকান রয়েছে একদম জাস্ট এই মুখটাতে। কিছু খেতে তো ক্রেভিং হচ্ছে, এবার কিছু খেতে যখন ক্রেভিং হচ্ছে খেতে তো হবেই। প্রচুর খুঁজলাম, ডাব্বা সব বের করে খুঁজেছি যে কি পাওয়া যাবে, কি আছে ঘরের মধ্যে যেটা এখন খাওয়া যাবে। একটু টক ঝাল মিষ্টি টাইপের ক্রেভিং হচ্ছে, বৃষ্টির মধ্যে কিছু অর্ডারও করতে ইচ্ছা করছে না, সিঙ্গাড়া খেতে ইচ্ছা নেই, সেই ভাজাভুজি। তো তারপরে ভাবলাম যে দেখি কি করা যায়। তো অনেক খোঁজার পর একটা জিনিস মাথায় আসলো, যেটা মানে রেডিমেড ছিল না কিন্তু বানাতে হয়েছে। রেডিমেড আইটেমসগুলো সব একটু ইয়ে করে 10 মিনিট লাগলো, বানিয়ে ফেললাম। কি বানিয়েছি দেখবে? এই বৃষ্টির ওয়েদারে এখানে বানিয়ে নিয়ে এসেছি আমি ঝালমুড়ি। তো ঝালমুড়ির জন্য এখানে 2টো ইনগ্রিডিয়েন্ট কম আছে, আলু সেদ্ধ নেই আর তার সাথে ডালমুটও নেই। ডালমুট ছিল না, এই যে এখানে কি পাঞ্জাবি তারকা একটা ভুজিয়া ছিল ঘরের মধ্যে, ওইটা দিয়েই একটু শসা পেঁয়াজ টমেটো সব কেটে সর্ষে তেল আচার দিয়ে মেখে নিয়ে এসেছি। তো ওয়েদারও ভালো আছে, চলো এটাই খাওয়া যাক এই ওয়েদারে। ভালো বুদ্ধি কিনা বলো, না ভাজাভুজি করতে হলো, হেলদিও হয়ে গেল, আর তার সাথে সাথে মানে কম খরচায় জিনিসপত্র যা ঘরে ছিল সব কিছুই এগুলো মিক্স করে এটা আমার বেশ সুন্দর বিকেলের টিফিন হয়ে গেছে। চলো আমি এবার খাই, আর লোভ সামলাতে পারছি না গন্ধতেই একদম মুখে জল টল চলে আসছে আমার। সারাদিনে প্রচুর ঘোরাফেরা করে এই এসে বসলাম মাত্র ফ্রেশ হয়ে। আমার সাথে সাথে না আমার ফোনটারও চার্জ শেষ হয়ে গেছিলো, পুরো ড্রেনড আউট যাকে বলে। তবে আজকে কিন্তু ইভিনিং স্ন্যাক্সের জন্য একটা ভালো ব্যবস্থা করেছি আমি আর মা। না ঘরে কিছু বানাচ্ছি না, বাইরের থেকে সিঙ্গাড়া আর রসগোল্লা, যেটা টিপিক্যাল বাঙালি বাড়িতে ইভিনিংয়ে খাওয়া হয়, সেটাই আনা হয়েছে। আমাদের আসলে NTS মোড়ে একটা দোকান আছে, ভীষণ ভালো সিঙ্গাড়া রসগোল্লা আর এসব পাওয়া যায়। অন্যান্য মিষ্টি খুব যে ভালো সেটা বলবো না, তবে কিছু কিছু ছানার যে সন্দেশগুলো হয় ওটা খুব ভালো খেতে হয়। আজকে কিন্তু সিঙ্গাড়া আর রসগোল্লা এটাই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। তো যাই গিয়ে চাটা বানাই, ততক্ষণ আমার ফোনটা একটু চার্জ হয়ে যাক।
বিকালের সেই মুড়ি মাখাতে তো আর সারাদিনের পেট ভরে থাকবে না, রাতে তো খেতেই হবে। তো ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, ভাত এদিকে হচ্ছে, ভাতের জন্য জল গরম হচ্ছে, আর এদিকে এখন বানাবো হলো এগ কারি। ওই সেই ডিমের পোচের এগ কারি বেসিক্যালি। তো খুব তাড়াতাড়িও হয়ে যায়, তা আলাদা করে আমার অমলেট করতে হবে না, আলাদা করে সিদ্ধ করতে হবে না। তো ঝটপট করে নিই, রান্নাটা শেষ করে তারপরে আসছি। হয়ে গেছে আজকের বানানো আমার সেই ডিম পোচের কারি। তবে আজকে একটা না দুটো ডিম দিয়ে করেছি, একটা ডিম এখন খাবো, একটা ডিম আমার কালকে টিফিনের জন্য। রেসিপিটা আজকে শর্টসের জন্য রেকর্ড করে রেখেছি, দেখতে পেয়ে যাবে। তো চলো এখন ডিনারটা করে নিই, 9টা তো বেজেই গেছে। ভাবছি একটু ডিনার করার পর তারপর নিচে যাব। এখন ওয়েদারটা বেশ ভালোই আছে, বৃষ্টি পড়ছে না, ঠান্ডা হাওয়া চলছে। তবে খেয়ে ওঠে যদি ইচ্ছা হয়, যদি শরীর দেয় তাহলে যাব। শরীর দেয় বলতে মানে এত লেজি হয়ে যায় না তখন, খেয়ে ওঠার পর তখন আর ইচ্ছা করে না। দেখি যদি নিজেকে ঠেলে ধাক্কিয়ে পাঠাতে পারি। তবে আজকে রিনি একটু বেশ ব্যস্তই রয়েছে, আমিও একটু ব্যস্ত ছিলাম। দিনের বেলা এমনিও কথা হয়নি, আর বিকেল বেলাটা ও বাইরে ছিল। তো আজকে একদমই এখন কথা হচ্ছে না, আজকে সারাদিনে মনে হয় একবার ফোনে কথা হয়েছে। তাও সব দুজনেই ব্যস্ততার মধ্যে চলছে। যাই হোক, তো চলো ডিনারটা শেষ করে নিই। এখন এমনিতেই বললাম যেমন 9টা বেজেই গেছে, তো একা একা বসে থেকে আমার এর ইচ্ছা করছে না। রান্না বান্না হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়েছে, এতক্ষণ আধা ঘন্টা ধরে মার সাথে গল্প করছিলাম। আর তো কাউকে ফোন করার পাচ্ছি না। রিনিকে ফোন করেছিলাম, বললো বাড়িতে কেউ একজন এসেছে, তো পরে কল করবে। তারপরে মার ফোন আসলো, তো মার সাথে এখন মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ধরে গল্প করলাম। গল্প করে ওঠার পরে ভাবছি যে যখন টাইম হয়ে গেছে, যখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু নিচে হাঁটতে যাই। তারপরে আবার নিজেই নিজের মানে ইচ্ছাটাকে আবার মানে কোশ্চেন করছি যে নিচে যাব কি, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, একটু শুয়ে পড়লেই ভালো হয়, কম্বলের নিচে থাকলেই ভালো হয়। দেখি কি করি। আমার ডিনার করা হয়ে গেছে, আর এতক্ষণে রিনি ফ্রি হয়ে তারপর কলও করলো, তো ওর সাথে কথাও হয়ে গেছে। এখন ভাবছি যাই একটু নিচে ওয়াক করে আসি। রেডি হয়ে গেছি ফুল হাতা পরে, বাইরে ভীষণ ঠান্ডা। নাহলে আমার পাক্কা আমি জানি এখন যাব, গিয়ে ওখানে শীতের মধ্যে গুড়গুড় করবো, তারপরে এসে আমার হাঁচি মানে আমি সর্দিতে হেঁচাতে থাকবো। তো ওইটা অ্যাভয়েড করার জন্য ফুল হাতাই পরে নিয়েছি। ভাবছিলাম উপরে একটা জ্যাকেটও পরে নেবো, তারপরে একটু ভাবলাম এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তবে যাই একটু ওয়াক করে আসি, ওয়াক করে এসে তারপরে বই পড়বো, বই পড়ে তারপরে ঘুমাবো। আর কি করার আছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, ভালো খবর, কালকের থেকে কিন্তু আমাদের ওয়ার্ক ফ্রম হোম। এবার ভালো না খারাপ আমি এটা সত্যি ঠিক বুঝে পাচ্ছি না। একা একা বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম ইজ নট দ্য বেস্ট থিং। বাড়িতে প্রচন্ড বোর হব আমি। দেখা যাক কি করবো, কিছু না কিছু তো প্ল্যান করে নেবো। তবে একটা জিনিস ভালো হবে, আমার হ্যারি পটারের বুকটা মানে বুক পড়ার অনেকটা সময় পাবো হাতে বাড়িতে বসে। অফিসে তো এগুলো করা যায় না। এনিওয়ে, যা হবে দেখা যাবে, সময় কাটাতেই হবে। আমি ভুলে গেছি টিফিনটা বানিয়ে নিয়েছি। টিফিনটা বানানোর পর তারপরে দেখলাম মেসেজ এসেছে যে কালকে থেকে ওয়ার্ক ফ্রম হোম মোটামুটি 10-12 দিনের জন্য। তো আগামী ধরে নাও মানে অগস্ট, কালকে তো 31 তারিখ। 31 তারিখ বলতে আমার মনে পড়লো, কাল হচ্ছে রাহুলের বার্থডে, মানে 31 হচ্ছে হলো রাহুল মানে সৈকত, ওরও বার্থডে। হ্যাঁ, মনে করে 12টার সময় উইশ করতে হবে। দেখি যদি জেগে থাকি তাহলে, নাহলে সকালবেলায় কল করবো। তবে চলো ওয়াকে বের হই। অসময়ে গুড়ের রসগোল্লা, এমন সিজনে কেউ গুড়ের রসগোল্লা খায়? কিন্তু আমাদের পাতে এটা আজকে রেডি, গুড়ের রসগোল্লা, তার সাথে হচ্ছে পানিরের তরকারি আর রুটি। এটার জন্যই তো মনে হচ্ছে আরও বেশি লোভ লাগছে, কারণ কি এই সময়টাতে সত্যি এগুলো পাওয়া যায় না। আজকে তো পানিরের তরকারিটা জাস্ট ফাস্ট করে বানিয়েছি, একদম কোনোভাবে মশলাপাতি দিয়ে কষিয়ে দেওয়া পানিরের ঝোল, রুটি, আর এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। মিষ্টিটা তো যা লোভনীয় ছিল, দেখতে দুর্দান্ত হলেও তার স্বাদ একেবারেই ভালো ছিল না, সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি। কারণ কি মিষ্টিটা ছিল অতিরিক্ত মিষ্টি, তার সাথে গুড়ের কোনো গন্ধই নেই। তুমি অফ সিজনে এসে যদি বিক্রি করো তাতে কি তুমি পাবে সেরকম স্বাদ? এটাই আমি ভাবছিলাম। আমি বোকার মতো ওই মিষ্টি কিনে এনেছি লোভের বশে পড়ে, একদম খেতে ভালো ছিল না। এখন জুন মাসে পাওয়া আম যদি আমি ডিসেম্বরে খেতে চাই, সেটা তো আমি কখনোই পাবো না, তাই না? আমারই ভুল ছিল, আর আমাদের সবার মুডটা পুরো অফ হয়ে গেল। এর বদলে সেই সুন্দর টলটল করা পান্তুয়াগুলো বোধহয় কিনে আনলে বেটার হতো। এনিওয়েজ, আমার তরফ থেকে তো আজকের দিনটা এখানেই শেষ, তাই ব্লগটাও শেষ করে দেবো। তোমরা গিয়ে দেখো রিমো কী করছে, আর তার পরের দিন একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো আমার তরফ থেকে গুড নাইট। আজকে কিন্তু ভালো ঠান্ডা আছে, অলরেডি 6-7টা রাউন্ড দিয়ে সেরেছি, তাও আমার এখন হঠাৎ করে নাক সুরসুর করা শুরু হয়ে গেছে। বডি ওয়ার্ম আপ করার পরও ঠান্ডাটা লাগছে। এখন জ্যাকেটটা পরে আসলেই মনে হচ্ছে ভালো হতো। হালকা জ্যাকেটগুলো আছে, বাইরেই রাখা আছে, কিন্তু ওই যে বললাম মনে হলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু না, বাড়াবাড়ি হতো না। আজকে প্রয়োজন আছে সেই জ্যাকেটের।
ঠিক আছে চলো, আর 4-5টা রাউন্ড বেশি দেবো না, বেশি ঠান্ডা হাওয়াটা লেগে গেলে পরে সর্দি লেগে গেলে ভীষণ কষ্ট হবে। সর্দি লাগার আগেই টাটা বাই বাই। ডান উইথ মাই নাইট ওয়াক। আজকের হাঁটাটা বেশ ভালোই হয়েছে। আমার ডেলি ওয়াকের মানে ডেলি স্টেপসের গোল হচ্ছে 8,000 স্টেপস। 10,000 আমি জানি খুব কষ্ট হয়, তো 8,000 স্টেপসের আমার গোল সেট করা রয়েছে। 8,000 আজকেও হলো না, 7,300 হয়েছে। আরও একটু সময় হাঁটলে হয়ে যেত, তবে নিচে বেশ ঠান্ডা আছে আর লাইট সব অফ করে দিয়েছে। তো লাইট অফ করে দিয়েছে, অন্ধকারের মধ্যে আর কি গুট করে হাঁটবো, একবারে চলেই আসলাম। আস্তে আস্তে রিয়ার সাথেও কথা বললাম। বাই দ্য ওয়ে, হ্যাঁ, রিয়ার সাথে কথা বললাম বলাতে একটা কথা মনে পড়ছে, তোমাদের জানিয়ে দিই। ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম বঙ্গ উৎসব হতে চলেছে। সেটা হচ্ছে আরটিনগর কালচারাল অ্যাসোসিয়েশন, আরটিনগর কালচারাল ট্রাস্ট অর্গানাইজ করছে। প্রিন্সেস, দাঁড়াও নামটা ভুলে গেছে, প্যালেস গ্রাউন্ডসে প্রিন্সেস, ঠিক মনে পড়ছে না আমি নামটা, আমি অ্যাড্রেসটা আমি এখানের মধ্যে নিচে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। তবে ডেট হচ্ছে হলো 2nd অগস্ট থেকে 4th অগস্ট, যেখানের মধ্যে আরটিনগরের পুজোটা হয়, এক্স্যাক্ট সেই লোকেশনেই হবে। বঙ্গ উৎসব 2024 ফার্স্ট টাইম বাঙালি মেলা হতে চলেছে। আই এম ভেরি এক্সাইটেড। আমি চেষ্টা করবো প্রথম দিনই তোমাদেরকে কভার করে দেখানোর জন্য। যদি তোমরা ওখানে আসছো তাহলে হয়তো তোমাদের সাথে ওখানে দেখা হবে। তবে আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটা দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।